কি হয়েছে তোর? কি দেখছিস মা অমন করে? মা, আমি সেই স্বপ্নটা আবার দেখেছি। কোন স্বপ্নটা? ওই রাক্ষসের স্বপ্নটা এই জানলা ভেঙে ঘরে ঢুকে পড়ছিল। আমাদের স্বর্গপুরী রাজ্যে রাক্ষস আসবে কোত্থেকে মা? ওসব তোর বাজে স্বপ্ন। আয় আয় শুয়ে পড়, এক্ষুনি ভোর হয়ে যাবে। হিমালয়ের কোলে ছোট্ট একটা গ্রাম, গ্রামের নাম স্বর্গপুরী। অপূর্ব সুন্দর এই স্বর্গপুরী, যেন পটে আঁকা ছবি। অপরূপ প্রকৃতির সৌন্দর্যের মতন এই স্বর্গপুরীর মানুষগুলো সহজ সরল, কোনো অভাব অভিযোগ নেই তাদের। ওরা সবাই শান্তিতে আছেন এই স্বর্গপুরী রাজ্যে। গ্রামবাসীদের কোনো অভাব রাখেননি জমিদার দেবরাজ। তিনি শৌখিন মানুষ হলে প্রজাদের কল্যাণের দিকে নজর দিতেন। প্রতিদিন ভোরবেলা তার প্রিয় হাতি ঐরাবতে চড়ে গ্রাম পরিদর্শন করতেন। প্রজাদের কুশল জিজ্ঞাসা করতেন। পার্বতী, পার্বতী, কোথায় গেল মেয়েটা? ওগো শুনছো? শুনছো? কি হয়েছে পার্বতীর মা? নেই, পার্বতী ঘরে নেই। নেই? নেই মানে? ভোরবেলা, সেই ভোরবেলা থেকে দেখছি পার্বতী ঘরে নেই গো। চিন্তা করো না পার্বতীর মা, তুমি জানো না পার্বতী কোথায় যায়? পার্বতী এখন অলকানন্দা নদীতে স্নান করছে। জঙ্গলের শিব মন্দিরে পুজো দিয়ে তারপর ফিরবে। কি আশ্চর্য বলো দেখি, মেয়েটার একটু ভয় ডর নেই গা? জঙ্গলে কত জন্তু জানোয়ার, যদি কোনোদিন মেয়েটাকে... ভয় পেও না পার্বতীর মা, এই গিরিরাজ কন্যার কোনোদিন কোনো বিপদ হবে না। ভুলে যেও না, ওর নাম পার্বতী। পার্বতী।
পার্বতী, চল আমরা শিব ঠাকুরের জন্য ফুল তুলে আনি, আর তুই তীর ধনুক দিয়ে ফল পেড়ে দিবি, আমি আর জয়া কুড়িয়ে নেব। চল চল চল, দেরি হলে মা আবার বকাবকি করবে। চল জয়া বিজয়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে। অশ্বিন এসেছিল, ভয় পাস না জয়া বিজয়া, আমি তো আছি, আর আমার দেবতা আছে, বাবা শিবনাথ। আজ বেশি ফল পাইনি ঠাকুর, এগুলো তুমি খাওয়ার পর আমরা খাবো। আমাদের কিন্তু খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খাও তো। এবার আমরা প্রসাদ খাবো। আয় জয়া বিজয়া, শিব ঠাকুর অনুমতি দিয়েছে, আয় আয় আয়। এই জয়া বিজয়া, এখন না আমরা খেলবো। কি খেলবি রে পার্বতী? লুকোচুরি। ঠিক আছে। জয়া, তুই এই দিকটায় খোঁজ, আমি ওই দিকটায় খুঁজছি। পার্বতী, আমি এখানে। পার্বতী, আমি এখানে। ওটা তাহলে অন্য কেউ ছিল। ভয় পাস না জয়া বিজয়া, আমি তো আছি। তোরা চলে যা জয়া বিজয়া, আমি একটু পরে যাব। হ্যাঁ
কেন তুই কোথায় যাবি? তোর মা কিন্তু চিন্তা করবে পার্বতী। চিন্তা করবে না বিজয়া। তুই রোজ পুজোর পরে কোথায় যাস রে? আমাদের নিয়ে যাস না কেন? সময় হলে ঠিক নিয়ে যাব বিজয়া। কখন সময় হবে বলতে পার্বতী? সময় আসছে বিজয়া, আমার মন বলছে সময় আসছে। ভালো আছিস তো মোটুরাম? সারাদিন রাত শুধু ঘুমো। যাচ্ছে রে। কিরে, আজ আবার আমাদের পেছনে পেছনে গিয়েছিলি তো? কারা আমাদের পেছনে ছিল রে? ওরা কি আমাদের মেরে ফেলতো? তুই ওদের চিনিস অশ্বিন? নিশ্চয়ই ওরা খারাপ মানুষ ছিল, তাই তুই ওদের তাড়িয়ে দিয়েছিস না? ঠিক আছে ঠিক আছে, এখন চল তো, নিচু হ, না হলে আমি উঠবো কি করে? স্বর্গপুরী রাজ্যে মহিষ রাক্ষসের অত্যাচার বাড়তেই থাকে। গ্রামের মানুষজন প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে থাকে। এই বুঝি জঙ্গল থেকে রাক্ষসের দল চলে আসে। সবাই গ্রামের মোড়লের কাছে নালিশ জানায়। আমাদের বাঁচাও মোড়ল, ওই মহিষ রাক্ষসের হাত থেকে বাঁচাও। স্বর্গপুরী রাজ্য দখল করে নেবে মোড়ল, এখানে রাক্ষসরা বাস করবে। শোনো শোনো, আমার কথা শোনো, আমরা আজ সবাই বিপদের মধ্যে, তবু আমাদের বিশ্বাস রাখতে তো হবে। আমাদের রাজার উপর বিশ্বাস রাখতে হবে, দেবরাজ আমাদের রক্ষা করবে। পারবে না মোড়ল, আমাদের রক্ষা করতে পারবে না। শুনেছি ওই মহিষ রাক্ষস ইন্দ্রজাল জানে, এই স্বর্গপুরী রাজ্য দখল করে নেবেই। অন্তরা, ওই স্বর্গপুরী আমার চাল। আমি হব স্বর্গপুরীর মহারাজা। রাজা রাজা। জয় মহিষ রাজার জয়। জয় মহিষ রাজার জয়। জয় মহিষ রাজার জয়। জয় মহিষ রাজার জয়।
তোদের আমি আদেশ দিলাম চন্ডমুন্ড, তোরা স্বর্গপুরী তছনছ করে দে, লুট কর শস্য, খাবার, ধনরত্ন। আর আমি আমার ইন্দ্রজাল শক্তি দিয়ে ওই দেবরাজকে স্বর্গপুরী থেকে তাড়িয়ে দেব। আমাকে কেউ হত্যা করতে পারবে না। আমার মৃত্যুর রহস্য কেউ জানে না, কেউ না। আমি স্বর্গপুরী থেকে না সবাইকে তাড়িয়ে দেব। আমরা ভোগ করো এই স্বর্গপুরী। জয় মহিষ রাজার জয়, মহিষ রাজার জয়, জয় মহিষ রাজার জয়, জয় মহিষ রাজার জয়। কি হবে গো? ভরসা রাখো পার্বতীর মা, ভরসা রাখো। আমাদের মহারাজ বড় যোদ্ধা, মহিষ রাক্ষসকে শায়েস্তা করবেই। কিন্তু কোথা থেকে এলো এই মহিষ রাক্ষস? কি চায় এই রাক্ষসটা? বুঝতে পারছো না পার্বতীর মা? ওই মহিষ রাক্ষস স্বর্গপুরী দখল করতে চায়, মহারাজকে তাড়িয়ে দিতে চায়। শুনেছি জঙ্গলে নাকি মহিষ রাক্ষস আস্তানা করেছে, জঙ্গল থেকে এসে এসে আক্রমণ করছে। হ্যাঁ, সাধারণ মানুষকে খুন করছে। কোন জঙ্গলে মা? তুই যে জঙ্গলে যাস, যেখানে শিব মন্দির আছে সেখানে। তুই আর ওই মন্দিরে যাস না মা। কেন মা, কেন? মন্দিরে যাব না কেন? তোকে মহিষ রাক্ষস মেরে ফেলবে মা। হ্যাঁ মা, তুই যাস না। না মা, আমাকে কিচ্ছু করতে পারবে না। আমার সঙ্গে তো শিব ঠাকুর আছে। না পার্বতী, তুমি যাবে না, আর কখনো তুমি জঙ্গলে যাবে না। মহিষ রাক্ষস তোমাকে শেষ করে দেবে, তোমাকে শেষ করে দেবে। শেষ করে দেব। স্বর্গপুরীর কোনো মানুষকে বাঁচিয়ে রাখবো না আমি। আর তারপরেই দেবরাজের প্রাসাদ আক্রমণ করব। আক্রমণ! এই চন্ডমুন্ড, বলুন হুজুর। দেবরাজ যে গুপ্তচর পাঠিয়েছিল, ওই দুটো মানুষকে কি করেছিস? উচিত শাস্তি দিয়েছি হুজুর, জ্যান্ত মাটিতে পুঁতে দিয়েছি। বাস, সাব্বাস চন্ড। এবারে স্বর্গপুরীর সবচেয়ে বড় বণিক সূর্য সাগরের বাড়িতে যাব আমরা। ওই সূর্য সাগরের অনেক ধনরত্ন আছে হুজুর, অনেক।
এবারে আর একজন বাকি, একজন বাকি। কে বলতো? মহারাজ দেবরাজ। ওটাকে স্বর্গপুরী থেকে তাড়াতে পারলেই এই স্বর্গপুরী আমার, আমার হবে, আমার। পবন, গদাধর, প্রজাপতি, বরুণ, অগ্নি, আপনাদের সব কথা আমি শুনলাম। আমরা বিপদে দেবরাজ, আমরা রাজ্যবাসীদের রক্ষা করতে পারছি না। অবাধে চলছে লুটপাট, হত্যা। মহিষ রাক্ষস এই স্বর্গপুরী রাজ্য দখল করতে চায়। জানি অগ্নি, এবারে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, বন্ধ করতে হবে এই গণহত্যা। তাই করুন দেবরাজ, তাই করুন, না হলে আমাদেরও হত্যা করে ফেলবে, লুট করে নেবে স্বর্গপুরী। না, কিছুতেই এই স্বর্গপুরী মহিষ রাক্ষসের হাতে তুলে দেব না আমি। আমাদের সব শেষ হয়ে গেছে হুজুর, ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছে, ধান লুট করে নিয়েছে হুজুর। জঙ্গল থেকে বেরিয়ে শুধু শুধু নিরীহ প্রজাদের খুন করছে। আপনি একটা কিছু করুন, আপনি এই মহিষ রাক্ষসের থেকে আমাদের বাঁচান। আপনি পালান প্রভু, আপনি পালান। আপনার প্রাসাদ আক্রমণ করেছে ওই মহিষ রাক্ষস। কি? আমাদের সৈন্যরা ওদের সঙ্গে পারছে না, আপনাকে হত্যা করবে ওই মহিষ রাক্ষস। পালান, পালান। হাত থেকে কেউ রক্ষা পাবে না। আজ থেকে এই সিংহাসনে বসবো আমি। আমি হব স্বর্গপুরীর রাজা। কোথায় যাবেন প্রভু দেবরাজ? এ তো গভীর জঙ্গল। পবন, বরুণ, অগ্নি, আমরা স্বর্গপুরী থেকে বিতাড়িত, আমাদের প্রাণ সংশয়। এখন তাহলে উপায় দেবরাজ? উপায়? আমরা কিছুদিন আত্মগোপন করে থাকবো পবন। কোথায় প্রভু? কৈলাসপুরে। কৈলাসপুর? হ্যাঁ, সেখানে একজন সিদ্ধ পুরুষ আছেন, ভূতনাথ বাবা। আপাতত ওনার কাছে আমাদের বিপদের কথা বলবো। আমরা হেরে গেলাম প্রভু, আমাদের সৈন্যরা কিছুতেই ওই মহিষ রাক্ষসের সঙ্গে পেরে উঠল না। আমরা কি আর কোনোদিনও স্বর্গপুরীতে ফিরে যেতে পারবো না প্রভু? সেটা বাবা ভূতনাথ বাবাই বলতে পারবেন পবন। কিন্তু প্রভু, যারা স্বর্গপুরী থেকে পালাতে পারেনি তাদের কি অবস্থা হবে প্রভু? এসো, সাবধানে এসো। এমন অবস্থা করব ওদের, এমন অবস্থা করব দেবরাজকে। শুনে রাখ চণ্ডমুণ্ড, এই স্বর্গপুরীতে দেবরাজকে পেলে
আমি টুকরা টুকরা করে দেব। এই দেবরাজ, দেবরাজ, তুই কোথায়? দেখ 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 দেখ, আমি স্বর্গপুরীর রাজা হয়েছি, রাজা রাজা। আমি স্বর্গপুরীর রাজা। একি প্রজাপতি, গদাধর, আপনারাও স্বর্গপুরী ছেড়ে চলে এসেছেন? স্বর্গপুরীর এই অবস্থা, আর আমরা কি চুপ করে থাকতে পারি? তাই আমি আর গদাধর ভূতনাথ বাবার কাছে চলে এসেছি সমস্যার সমাধান করতে। কিন্তু বাবা ভূতনাথ তো ধ্যানে মগ্ন দেবরাজ। ধ্যানে মগ্ন থাকলেও তিনি তো অন্তর্যামী, তিনি সব উপলব্ধি করতে পারছেন। বাবা ভূতনাথ, আমাদের বড় বিপদ, আপনি আমাদের রক্ষা করুন। বাবা, বাবা ভূতনাথ, আপনি আমাদের রক্ষা করুন। বাবা ভূতনাথ, আমাদের রক্ষা করুন, আপনি আমাদের রক্ষা করুন, আপনি আমাদের রক্ষা করুন। প্রজাপতি, গদাধর, দেবরাজ, পবন, বরুণ, অগ্নি সবাই চলে এসেছেন। আমাদের তাড়িয়ে দিয়েছে প্রভু, স্বর্গপুরী থেকে বিতাড়িত হয়েছি। এক মহিষ রাক্ষস স্বর্গপুরী তছনছ করে দিচ্ছে। মায়াবী শক্তি তার কাছে প্রভু। আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না। আজ থেকে এই সিংহাসনে বসবো আমি। মায়াজাল বিস্তার করে হত্যা লীলা চালাচ্ছে। আপনি এর বিহিত করুন বাবা ভূতনাথ। আমি সব জানি প্রজাপতি, ওই মহিষ রাক্ষস মায়াবী, ওকে কেউ হত্যা করতে পারবে না। তাহলে উপায় বাবা ভূতনাথ? উপায় একটা আছে দেবরাজ। কোনো পুরুষ মানুষ মহিষ রাক্ষসকে শেষ করতে পারবে না। ওর মৃত্যু রহস্য অন্য স্থানে। ওকে শেষ করতে শত্রু নিধন যজ্ঞ করতে হবে। শত্রু নিধন যজ্ঞ? আর সেই যজ্ঞতেই মহিষ রাক্ষস শেষ হবে। শেষ হবে ওই ভয়ঙ্কর রাক্ষসের হত্যা লীলা। জয় ভূতনাথ বাবার জয়, জয় ভূতনাথ বাবার জয়।
ভূতনাথ বাবার জয়, জয় জয় ভূতনাথ বাবার জয়। চিন্তা করুন, মহিষ রাক্ষসের সমনাসন্ন। মহিষ রাক্ষস শেষ হয়ে যাবে। জয় ভূতনাথ বাবার জয়। পার্বতী আমাদের মেরে ফেলছে, আমাদের মেরে ফেলছে। যাকে মারছে তাকে মারছে। বাঁচাও, বাঁচাও, তোমার শিব ঠাকুরকে বলো আমাদের বাঁচাতে। বলো ঠিক আছে, আমি আমার শিব ঠাকুরকে বলছি, তোমরাও এসো। শিব ঠাকুর, শিব ঠাকুর, তুমি আমাদের বাঁচাও। তোমায় আমি প্রতিদিন পুজো করি। মহিষ রাক্ষস আমাদের সবাইকে মেরে ফেলছে। তুমি বাঁচাও ঠাকুর, বাঁচাও। তোমরা ভেবো না, আমি লড়বো ওই মহিষ রাক্ষসের সঙ্গে। পার্বতী, তুমি একটা বাচ্চা মেয়ে, তুমি কি করে লড়বে ওই মা আর এই মহিষ রাক্ষসের সঙ্গে? আমি পারবো। ওই রাক্ষসটাকে আমি শেষ করে দেবো। কি বলছো পার্বতী? তুমি বাঁচাবে? ওরা উঠে আসছে মন্দিরের দিকে, আমাদেরকে মেরে ফেলবে। তোমরা সাহস রাখো, তোমরা সবাই আমাকে সাহায্য করো, তাহলে আমি ওই মহিষ রাক্ষসকে শেষ করে দেব। তোমরা উপর থেকে পাথর ফেলতে থাকো ওদের উপর, আমি একা লড়বো ওই রাক্ষসের সঙ্গে। ছুটে আয় আমার কাছে। দুঃসংবাদ আছে, আমাদের চন্ডমুন্ডকে হত্যা করেছে। হ্যাঁ হুজুর, একটা বাচ্চা মেয়ে, তার নাম পার্বতী, সে আমাদের সবাইকে খতম করে দিচ্ছে। এত বড় সাহস! হাল, এবার আমি যুদ্ধে যাব। কোথায় সে পার্বতী? কোথায় সেই পার্বতী? নেই, কোথাও নেই। সাহস থাকে তো আমার সামনে আয়। এই মহিষ রাক্ষস, তুই আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করেছিস, লুট করেছিস, দেবরাজকে স্বর্গপুরী থেকে তাড়িয়ে দিয়েছিস। আজ তোকে আমি শেষ করে ছাড়বো। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता। नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण
नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु त्रिशारूपेण नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्षारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु त्रिशारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु त्रिशारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः